السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون. وقال تعالى: اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إلى آخر الآية. وعن صفوان بن سليم عن عدد من أصحاب النبي صلى الله عليه وسلم قالوا قال رسول الله صلى الله عليه وسلم: ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاعته أو أخذ منه شيئا بغير طيب نفسه فأنا حجيجه يوم القيامة وما إلى ذلك من الحديث। সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে আজকের একটি ব্যতিক্রমধর্মী আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এখানে সমবেত হওয়া এটা তৌহিদের নিসবতে এবং কালেমার যে চেতনা, সেই চেতনাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের সাথে পরস্পর সম্পর্কযুক্ত হব একমাত্র তৌহিদের চেতনার ভিত্তিতে। আমরা আবার পরস্পর থেকে বিচ্ছিন্ন যদি হয় তাও হবে সেটা তৌহিদের চেতনার ভিত্তিতে। আজকে আমার যে আলোচ্য বিষয়টা সেটা হলো মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার। অত্যন্ত জটিল বিষয়। আসলে এটা কোনো জটিল বিষয় না, জটিল এটাকে আমরা নিজেরাই বানিয়েছি। আর প্রেক্ষাপট হিসেবে আমাদের জাতীয় আঞ্চলিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে চট্টগ্রামে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বিগত ফ্যাসিজমের পতনের পর সরাসরি বিদেশের ইন্ধনে আমাদেরকে কথা স্পষ্ট করে বলার কালচার তৈরি করতে হবে আমাদেরকে। আমরা যতই এ নিয়ে কথা বলি না কেন, আমরা যাদেরকে সমীহ করে কথা বলতেছি তারা কিন্তু আমাদেরকে সমীহ করে কথা বলতেছে না। তারা স্পষ্ট বলতে চায় যে শরিয়া আইন এটা মানবাধিকারের পরিপন্থী। আর আমরা বলছি ডিপ্লোম্যাটিক সব আইনকে আমরা শ্রদ্ধা করি, জাতিসংঘের চার্টার অফ হিউম্যান রাইটকে আমরা শ্রদ্ধা করি। এই রাষ্ট্রের পক্ষে আমরা কত কথাই না বলছি, এই পর্যন্ত বলে আসছি আমরা সব কিছু। কিন্তু রাষ্ট্র তো আমাদের সম্মানিত স্কলারদেরকে সম্মান দিয়ে তাদেরকে উপদেষ্টা বানাচ্ছে না। মুসলিম সমাজের আনুপাতিক হারে যদি করা হয়, বর্তমান উপদেষ্টাদের যে লিস্টটি আছে সেখানে তো কমপক্ষে 50% ইসলামপন্থী স্কলারদেরকে উপদেষ্টা হিসেবে আসার কথা ছিল সেখানে। জাস্ট এটা উদাহরণ দিলাম। আমরা আসলে সব দিচ্ছি ওনাদেরকে, রাষ্ট্রকেও দিচ্ছি, আন্তর্জাতিক কমিউনিটিকে আমরা দিচ্ছি সব কিছু আমাদের পক্ষ থেকে। আর ওরা আমাদেরকে দিচ্ছে ইসকন উপহার দিচ্ছে আমাদেরকে। এখন চট্টগ্রাম থেকে এই সমস্যার নতুন করে উদ্ভব হয়েছে এবং এই উপসর্গে দেখা যাচ্ছে। আর ঘটনাচক্রে আমার বিষয়বস্তু ওটা পড়ছে, এটা ভাগ্যক্রমে বা আল্লাহর হুকুমে হয়েছে যে ইসলামী রাষ্ট্রে মুসলিমদের অধিকার। আজকে আসলে আমার যদি সুযোগ থাকতো এখানে প্রচারণা চালানোর জন্য, আমি অসুস্থ ছিলাম, ব্যস্ততা ছিল আমার অনেক বেশি। আমি হিন্দুদেরকে ব্যাপকভাবে এটাতে আসার জন্য ওয়েলকাম করতাম, হিন্দু কমিউনিটিকে। এবং এই জাতীয় সম্মেলনে
এই সামনে একটা আমার প্রস্তাব থাকবে, অডিয়েন্সের একটা জায়গায় অমুসলিমদেরকে বসার যেন সুযোগ দেওয়া হয়। এদের উচিত আমাদের বক্তব্যগুলো শোনা। তো আমি বিশেষ করে, যদিও আপনারা তৌহিদবাদী অডিয়েন্স, কিন্তু আমার এই কথাগুলোর একটা বড় সম্বোধিত অংশ থাকবে যারা আমাদের দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা। আমার ভাইরা, আমি কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলাপে চলে যেতে চাই। ইসলামী রাষ্ট্রে অমুসলিম সম্প্রদায়ের অধিকার, এটা আজকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবশ্যই, যেহেতু একটা অস্থিরতা তৈরি হচ্ছে আমাদের অঞ্চলে, এবং এই অস্থিরতা দিন দিন আরও বাড়বে। এবং পার্শ্ববর্তী জিওপলিটিক্যাল বাস্তবতায় চায়নাতে, মায়ানমারে এবং বিশেষ করে আমাদের নিকটতম রাষ্ট্র ভারতে মারাত্মকভাবে, যেখানে সংখ্যালঘুরা মাইনরিটি সোসাইটি, তারা তাদের মানবাধিকারের লঙ্ঘনের শিকার হচ্ছে। এবং আন্তর্জাতিক অঙ্গনেও পৃথিবীর দেশে দেশে যেখানে মুসলিমরা ব্যাপকভাবে নির্যাতিত একদিকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে, আবার অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের পুরো তকমাটা লাগিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে। এবং এই তকমাটা শুধু বাংলাদেশের মুসলমানদের ক্ষেত্রে নয়, এটা মিশরের ইখওয়ানুল মুসলিমিনকেও বছরের পর বছর তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কিপ্তি সম্প্রদায় যারা রয়েছে মিশরের খ্রিস্টান, তাদের বিরুদ্ধে তাদের সাম্প্রদায়িক অবস্থান। এবং সেখানে স্বীকার করতে হবে যে ইখওয়ানুল মুসলিমিনের পক্ষ থেকে স্কুল অফ থট তৈরি হয়েছে এবং বেশ লিটারেচার তৈরি হয়েছে, যেগুলোতে তারা মুসলিম সোসাইটিতে বা ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের বসবাসের বিধানগুলো তার সেখানে উল্লেখ করেছেন। বড় বড় স্কলাররা সেখানে কিতাব লিখেছেন। একদম শুরু করেছেন মোহাম্মদ কুতুব। তিনি ভ্রান্তির বেড়াজাল ইসলাম এই বইটাতে পাশ্চাত্যের পক্ষ থেকে যে সমস্ত বিষয় আমাদের বিরুদ্ধে এলিগেশন হিসেবে দাঁড় করানো হয়, বুদ্ধিভিত্তিক অভিযোগ হিসেবে, তার মধ্যে একটি বিষয় হলো যে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের সুরক্ষার কোনো বিধান নাই। তিনি তার এই বইয়ের মধ্যে সংক্ষিপ্তভাবে তিনি এই অভিযোগের জবাব দিয়েছেন এবং সেখানে আরও প্রায় 20-30-40টা অভিযোগের জবাব তিনি দিয়েছেন। এটা একটা মৌলিক একটা গ্রন্থ। আজকে যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়, কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমাদের 1500 বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তার মধ্যে আমরা 200 বছর ইতিহাস বাদ দিলাম বিভিন্ন অরাজকতার মধ্য দিয়ে। তো 1200 বছরের, 12.5 বছরের বা 1300 বছরের কাছাকাছি আমাদের যে রাজনৈতিক ইতিহাস, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়ার, বনু আব্বাসিয়ার এবং উসমানী সাম্রাজ্যের যে ইতিহাস, সেখানে আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি প্রায় 1000 বছরের চেয়ে বেশি সময় ধরে। যেই আন্তর্জাতিক এই অর্ডার আমরা যেটার নেতৃত্ব আমরা দিয়েছি মুসলমানরা, প্রায় 1000 বছর চেয়ে বেশি সময়, এই সময়টাতে ব্যাপকভাবে 1500 বছর, এটা মানব সভ্যতার একটা উল্লেখযোগ্য সময়। এই উল্লেখযোগ্য সময়ে ব্যাপকভাবে ইসলামী খেলাফতের আন্ডারে অমুসলিমরা বসবাস করত। সুতরাং যাদের 1000 বছরের চেয়েও অধিক সময়ের একটা ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, যে ইসলামের ফরম্যাটে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে অমুসলিমদের কীভাবে অধিকার দেওয়া হয়, এমন একটি সভ্য জাতিকে নতুন করে এই সংখ্যালঘুদের অধিকার শিক্ষা দেওয়াটা হচ্ছে একটা বোকামি, ভণ্ডামি আর শয়তানি ছাড়া কিচ্ছু না। এটা জাতিসংঘের চার্টার অফ হিউম্যানিটি, এটা শিশু, বাচ্চা, কিশোর, তার 100 বছর তার পূর্ণতা হয় নাই। সে আমাকে কি শিক্ষা দিবা আমাদেরকে? আমরা তো 1200 বছর এই পুরো মানব জাতিকে আমরা শিক্ষা দিয়েছি কিভাবে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়, মুসলিমদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হয়, এবং সেখানে উল্লেখযোগ্যভাবে মাইনরিটি যারা সংখ্যালঘু তাদের অধিকার কিভাবে দেওয়া হয়, সেটা তো আমরা ইতিহাস সৃষ্টি করেছি, আমরা রাজনৈতিক ইতিহাস আমরা সৃষ্টি করেছি এবং লিটারেচার তৈরি হয়েছে আমাদের। এগুলো আমাদের এই দেশের মূর্খ বুদ্ধিজীবীরা জানে না। তারা কোথায় কোথায় ফুকুমিয়ার বইয়ের রেফারেন্স দিবে, তারা কান্টের বইয়ের রেফারেন্স দিবে, তারা কালমার্ক্সের বইয়ের রেফারেন্স দিবে, তারা বিভিন্ন ইউরোপীয় রেনেসার দার্শনিকদের রেফারেন্স দিবে, স্কলাস্টিকদের যারা রেনেসার সময় বা রেনেসাপুর মধ্যযুগের যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিল তাদের বই দিবে, রেফারেন্স দিবে, বা বর্তমান সময়ে যারা লেখক। কিন্তু তারা কি জানে যে ইসলামের ইতিহাসে মাইনরিটিদের জন্য মৌলিক একটা গ্রন্থ আছে, আহকাম আহলি জিম্মা, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর আমরা যারা মুসলমান, আমরাও ইবনুল কাইয়িম জাওজিকে বিচার করি খণ্ডিতভাবে। ওনাকে আমরা চিনি
উনি জাদুল মাহাত লিখেছেন, উনি আরো অন্যান্য কিতাব লিখেছেন, সিরতের কারণে, ফিকহের কারণে, হাদিসের কারণে চিনি। কিন্তু উনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা ছোট্ট চ্যাপ্টার হলো যে সংখ্যালঘুদের অধিকার কিভাবে ইসলাম এটাকে ফাংশন করে, এটার উপর 3 খণ্ডের কিতাব, এক একটা খণ্ড প্রায় 1000 পৃষ্ঠা সমান, এক একটা খণ্ড 1000 পৃষ্ঠার বেশি প্লাস কাছাকাছি। তো এইরকম একটি কিতাব, সমৃদ্ধ কিতাব তিনি লিখেছেন। এবং ইসলামী রাজনীতির যে কিতাবগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানী ইবনে খলদুন, সমাজবিজ্ঞানী ইবনে খলদুনের মোকদ্দমা দেখুন, তার বই পড়ুন, মাওয়ার্দির বইগুলো পড়ুন, এবং ইবনে তাইমিয়ার বইগুলো পড়ুন। আমি এবার যখন কারাগারে ঢুকলাম, ঢুকেই প্রথম আমার হাতে যে বইটা এসছে সেটা হলো আসিয়াসাতুল ইসলামিয়া, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব। এরপর আমি তখন আমার মধ্যে একটা ধারণা জাগলো যে আমি ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে আরো পড়াশোনা করব। যেহেতু সময় সেখানে যথেষ্ট ফ্রি সময় ছিল, তখন মাওয়ার্দির বই যেটা আমার টেবিলে ছিল আমার বাসায়, সেটা আমি খবর দিয়ে আবার বইটা আমি ঢুকালাম কারাগারে। তো এটা একটা তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত মূলনীতিগুলো, এই বিষয়গুলো, এবং সেটা ইমপ্লিমেন্টের জায়গায়, অ্যাকশনের জায়গায় সেটা বাস্তবায়িত। অর্থাৎ মাইনরিটি ফাংশন ইসলাম কিভাবে করে, মাইনরিটির ক্ষেত্রে, সংখ্যালঘুদের ক্ষেত্রে ইসলামের কি বক্তব্য, সেটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস। থিওরি আমাদের সমৃদ্ধ, আহকাম আহলে জিম্মা আছে ইবনুল কাইয়িম আল জাওজিয়ার, মাওয়ার্দির আহকাম সুলতানি আছে, শাহ ওয়ালি রহমতুল্লাহ কিতাব ইজারাতুল খাফান খালাফাতুল খুলাফা আছে। এবং আরো পিছনে গেলে আপনারা সবাই নাম শুনেছেন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হানাফি মাযহাবের একজন বহুত বড় সম্পাদক ছিলেন এবং সবচেয়ে লিখিত কিতাব তার। ওনার কিতাবগুলোর মধ্যে, যদি ওনাকে আমরা একজন ফকি হিসেবে জানি, ফকি মানে কি, ফেকা মানে কি, যিনি ইসলামের আইনবিদ, দেখুন ওনার কিতাব আসিয়ারুল কবির, আসিয়ারুল সগীর, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ওনার কিতাবগুলো, এবং সেটাকে ব্যাখ্যা করেছেন আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি। আমার টেবিলে এখন আছে কিতাবগুলো। ইসলামের ইতিহাস সমৃদ্ধ একটা ইতিহাস, থিওরিগতভাবে এবং প্র্যাকটিসগতভাবে। তো আমি এই রাষ্ট্রকে প্রস্তাব করব, এই রাষ্ট্র যদি সত্যিকার পুনর্গঠন চায়, এবং যারা নিজেদেরকে মনে করছে ফেসিবাদের পরে এই জাতিকে নতুন কিছু উপহার দিতে চায়, তাদেরকে অবশ্যই ইসলামের কমপক্ষে 1000 থেকে 1200 বছর ইতিহাস তাদেরকে গবেষণা করতে হবে, পড়তে হবে তাদেরকে। এটা সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে এদেরকে, এগুলো ছাড়া কিসের সংবিধান রচনা করবেন আপনারা? সংবিধানের কথা চলতেছে, এই সংবিধান অবশ্যই মাইনরিটির ক্ষেত্রে, এই সংখ্যালঘুদের ক্ষেত্রে ইসলামের পার্সপেক্টিভ থেকে আলোচনা হবে, এবং যে ইসলামের পার্সপেক্টিভের উপরে ইসলাম তাদের বিশাল তথ্যের সম্ভার গড়ে তুলেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের বইয়ের মধ্যে তাত্ত্বিকতা আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, রোশো তার নাম ধরে বলতে চাই আমি, এবং এইভাবে ইউরোপের আনাসার যারা বিপ্লবের যারা প্রণোদনা দিয়েছিল, আপনি কার্ল মার্কসের কথা সবাই তো সহজে বুঝতে পারেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এমন একজন ইউরোপীয় দার্শনিককে নিয়ে আসেন যার লিখিত বইয়ের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণ হয়েছে, যার লিখিত কোনো বইয়ের ভিত্তিতে একটা রাষ্ট্রের বিনির্মাণ হয়েছে, যাদের লেখা থিওরির উপরে কোনো সভ্যতার বিনির্মাণ হয়েছে, বড় এক একটা বইয়ের ফর্মুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। ডাস্কেবিনের ফর্মুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। এটা ইউরোপের এই কোন শ্রমিক, উনি বলছেন শ্রমিকরা বিপ্লব করবে, যেখানে শিল্প কলকারখানা বেশি, সেই হিসেবে তো ইউরোপে বিপ্লব হওয়ার কথা ছিল, কমিউনিস্টদের বিপ্লব, সেটা হয়েছে কোথাকার জঙ্গলের ভিতরে রাশিয়াতে হয়েছে বিপ্লবটা। মাও সেতুং তার বক্তব্যের সাথে বর্তমান চীনের কি কোনো মিল আছে? চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন চীন আমাদের সিম্বল, চীন একটা আইকনিক পরাশক্তি এখন বর্তমান সময়ের, আজকের তারিখের জন্য চীন প্রাসঙ্গিক। আসুন আপনি বর্তমান বিদ্যমান চীনকে সামনে রাখুন আর মাও সেতুংয়ের ফর্মুলাকে সামনে রাখুন, কোন মিল আছে? আমার ভাইরা, শিক্ষিত ভাইরা বলুন, আপনারা গবেষণা করে বলুন, চিন্তা করে বলুন, আজকে না বলতে বললে আগামী 1 সপ্তাহ পরে বলুন যে বর্তমান চীনের সমৃদ্ধির সাথে, বর্তমান চীনের ডেভেলপের সাথে মাও সেতুংয়ের পৃষ্ঠার কোন লাইনের সাথে মিল আছে কিনা আপনারা? এটা আপনাদের আত্মবিশ্বাস নাই, আপনারা বলতে পারলেন এটা সাহস করে। আমি মাও সেতুং আগাগোড়া পড়ে আসছি, আমি মাও সেতুং পুরোপুরি পড়ে কথা বলতেছি আত্মবিশ্বাসের সাথে, কোনো মিল নেই। বরং বাস্তবতা হলো চীন আজকে উন্নয়নের চরম শিখরে গেছে। কি কারণে? মাও সেতুংয়ের শিক্ষাকে বাদ দেওয়ার কারণে। আমার ভাইরা, ইসলাম কিন্তু সেটা নয়। ইসলামে যে তাত্ত্বিকতার আলাপ আছে, ইমাম মুহাম্মদ যে আলাপ করেছেন আসিয়ারুল কবির, আসিয়ারুল সগীরের মধ্যে, এবং আমাদের আকাবারে যে আলাপগুলো করেছেন, ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে যে আলাপগুলো আছে, খেলাফতের, আমি ওদিকে যাবো কেন, আমি কোরআন শরীফ আসি। কোরআন শরীফ খেলাফতের যে ব্যবস্থার আলাপগুলো যেগুলো আছে,
এবং বুখারী শরীফে যেগুলো আলোচনা আছে, হাদিস শরীফে যেগুলো আছে, ফিকহের মধ্যে যে সমৃদ্ধ আলোচনা আছে, এই আলোচনাগুলো শুধু শুধু থিওরিক্যাল আলাপ নয়, এই আলোচনাগুলো বাস্তবিক আলাপ, যে আলাপগুলো হাজার বছরের জন্য মানব জাতির জন্য একটা সভ্যতাকে বিনির্মাণ করেছে। সুতরাং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, আমি অত্যন্ত সচেতনভাবে বলতে চাই, আমি পড়াশোনার জায়গা থেকে বলতে চাই যে সংখ্যালঘুদের ক্ষেত্রে ইসলাম একটা পারফেক্ট নেরেটিভ দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম বিস্তারিত সংবিধান দিয়েছে, ইসলাম এক্ষেত্রে বিস্তারিত ডিটেলস কাঠামো আমাদেরকে দিয়েছে, এবং সেটা শুধু তাত্ত্বিক নয়, আমি আবার বলছি সেটা প্রায়োগিক, সেটা অলসো সেটা প্র্যাকটিস, থিওরি অলসো প্র্যাকটিস, শুধু তাত্ত্বিকতার জায়গায় ইসলামী আলাপটা করা নাই। এবং আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, এটা শুধু আশাবাদী না, বরং এটা আলামত স্পষ্ট যে ইসলাম আবার রাজনৈতিকভাবে এই বর্তমান যে আধুনিক যে বিশ্ব ব্যবস্থা, এটাকে তার ব্যর্থ আধুনিক বিশ্ব ব্যবস্থা, এই ফেল নিউ ওয়ার্ল্ড অর্ডারকে মঞ্চ থেকে সরিয়ে ইসলাম ইনশাআল্লাহ মঞ্চে তার আধিপত্য কায়েম করবে, তার ইনসাফ ভিত্তিক তার প্রাধান্য ইনশাআল্লাহ কায়েম করবে, এবং সেদিন বিশ্ব আবার নতুন করে দেখতে পারবে যে এই আধুনিক জমানায় কিভাবে ইসলাম মাইনরিটিদেরকে, সংখ্যালঘুদেরকে অধিকার দিয়েছে। আমার ভাইরা, এবার আমি কিছু বাস্তব আলাপের দিকে যাই। এই আলাপগুলো আমাদের নাস্তিকদের শোনা উচিত, আমাদের বামপন্থী প্রথম আলো গ্যাংয়ের শোনা উচিত, যারা পরোক্ষভাবে বর্তমান সরকারকে যারা পরিচালিত করতেছে, ডেইলি স্টার গ্রুপে শোনা উচিত। সংখ্যালঘু এই শব্দটাই তো ইসলাম স্বীকার করে না, এটা একটা মানহানিকর শব্দ। ইসলামী ফিকার কিতাবে লেখা আছে, সবগুলো ফতোয়া স্বামীতে লেখা আছে স্পষ্টভাবে, বদায়ুসানাতে লেখা আছে। যারা একটু বাংলা বুঝেন, আপনারা এই ইসলামী ফিকার কিতাব যেগুলো ইসলামী ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছে, সেগুলোর পলিটিক্যাল চ্যাপ্টাররা দেখে নেবেন। আমরা তো হুজুরও ক্লান্ত হয়ে পড়ি কিতাবুত তহারাত পড়তে পড়তে, এরপর কিতাবুস সালাত, তারপর কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, এরপর বিয়ে শাদী নাকিয়া তালাক পড়তে পড়তে কিতাবুল জিহাদ আমরা পড়ি না। আর জিহাদ মানে এটা মহা একটা আতঙ্কের বিষয়, এবং আমাদেরও বর্তমান স্কলারদের একটা ফ্যাশন হয়ে গেছে এটাকে এড়িয়ে যাওয়া। জিহাদ মানে এটা শান্তির একটা সোপান, এটা শান্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার, এবং জেহাদের আলাপের মধ্যে কূটনীতির আলাপটা আসছে, জেহাদের আলাপের মধ্যে, এবং এটাকে বলে কিতাব আসিয়ার বলা হয় এটাকে, সিয়ারের আলাপের মধ্যে সেখানে বিস্তারিত বিধান আসছে। ওখানে গিয়ে দারুল ইসলামের কথা আসছে, দারুল হারবের কথা আসছে। এটা ইসলামের একটা মৌলিক কনসেপ্ট, দারুল ইসলাম ও দারুল হারব। আসুন আমরা এখন টার্মের দিকে আমরা যদি যাই, ইসলাম কিভাবে সংখ্যালঘুদেরকে মূল্যায়ন করে। ইসলামে সংখ্যালঘু নামে কোনো কনসেপ্ট ইসলামে নেই। ইসলামে যেটা আছে সেটা হলো এই ইসলামী দেশে, ইসলামে দাওলা বলে কোনো শব্দ নাই, ইসলামে যেটা দারুল ইসলাম, যেখানে ইসলাম এই রাজনৈতিকভাবে তার তামকিন অর্জন আছে, রাজনৈতিকভাবে তার সক্ষমতা আছে। এই জায়গায় যারা থাকবে মানুষেরা, মানুষ, আমি নাগরিক বলতেছি না, এই মানুষগুলোর মধ্যে যারা তৌহিদবাদী হবে তারা হবে আল মুসলিমুন, তারা অবশ্যই ইসলামী রাষ্ট্রের তারা নাগরিক, তারা দারুল ইসলামের নাগরিক। আচ্ছা, যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, ইহুদি, এইভাবে অন্য ধর্মের মতাবলম্বী, তারা কি নাগরিক কিনা রাষ্ট্রের? আমাদেরকে এখন সেকুলার বোঝানোর চেষ্টা করে শরিয়া বলা যাবে না, কারণ শরিয়া বললে এটা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা মূর্খতা। শরিয়া বললে এটা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে না। শরিয়া বললে শরিয়ার বিভিন্ন স্তর আছে, আমি আলাপগুলোতে আসতেছি একটু পরে। শরিয়া বললে সেখানে অমুসলিমদের নিরাপত্তার একটা গ্যারান্টি তৈরি হচ্ছে। সেখানে কিভাবে মুসলিমদেরকে শরিয়া তার আইন অনুযায়ী তাদেরকে ফাংশন করবে, তাদের ইমাম থাকবে যিনি তাদেরকে নামাজের ইমামতি করবেন এবং ফৌজদারি বিধানগুলো প্রয়োগ করবেন তাদের বিরুদ্ধে, তারা যদি কেউ অপরাধ করে থাকে। জিহাদের কাফালা গেলে তাদের নেতৃত্ব দিবেন, মুসলমানদের কাছ থেকে জাকাত উত্তোলন করে তাদের মধ্যে বন্টন করবেন, দারিদ্র্য বিমোচন করবেন। শর্টকাট, খেলাফতের সংজ্ঞা হলো হিয়ার রিয়াসাতুল আম্মা লিতাসাদ্দি লিউমুর দ্বীন ওয়াদ দুনিয়া। খেলাফত হলো একটা ব্যাপক রাজনৈতিক নেতৃত্ব, যেটা
নাগরিকদের, মুসলমানদের দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়গুলো তারা ফাংশন করবে। এই লিতাসাদ্দিল উমুর দিন ও দুনিয়া, এটাকে বিভিন্ন ভাষায় সংজ্ঞা করা হয়েছে। মোটামুটি খেলাফত মানে হলো এমন নেতৃত্ব যেটা এই নাগরিকদের দিনই কাজ, নাগরিকদের দুনিয়াবি কাজ দুটোকেই এই রাষ্ট্র পরিচালনা করবে। এখন যিনি মুসলমান, তাকে রাষ্ট্র ফাংশন করবে কিভাবে? রাষ্ট্র তাকে ফাংশন করবে এই একদম ইমানের ভিত্তিতে, ইবাদতের ভিত্তিতে। এই রাষ্ট্রপ্রধান তিনি আমিরুল মুমিনিন হবেন, তিনি আবার জুমার নামাজের তিনি প্রধান, যিনি যে জুমার মসজিদ থাকবে তার ইমাম হবেন তিনি। এরপরে তিনি এই জাকাতের বিধানকে তিনি প্রতিষ্ঠা করবেন। আমি তো আগে বলেছি ফৌজদারি বিধানগুলো করবেন। এখন তিনি অমুসলিম নাগরিককে কি করবেন? অমুসলিমদের নাগরিক ক্ষেত্রে তার রাষ্ট্রের সাথে কি ফাংশন হবে? উনি কি গিয়ে তাহলে কি আমাদের যাই হোক ধর্ম উপদেষ্টার মতো গিয়ে কি উনি বলবেন যে পূজা মণ্ডপে গিয়ে যে তোমাদেরকে আমরা ইয়ে জানাতে আসছি, তোমাদের দুর্গা পূজায় তোমাদেরকে আমরা তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে আসছি আমরা এখানে, উত্তরীয় পরে কি এটা বলতে হবে? এখন উনি যদি ধরুন, এখন এটা আমি জাস্ট কথাগুলো বোঝার জন্য বলতেছি, জাস্ট ডিসকাশন, একদম ডিসকাশন, এগুলো অন্য কোনো সমালোচনা না, জাস্ট বুঝার বিষয়টা। এখানে একজন ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির কাজটা কি? এখানে ওনার কাজটা কি? ওনার কাজটা বোঝার জন্য পরিভাষাটা একটু বুঝতে হবে আমাদেরকে, পরিভাষাটা বুঝতে হবে। আমি ধরুন রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্রের দায়িত্বশীল, আমি ও মুসলিম নাগরিকের সাথে কি করব, এটা করার আগে আমাকে বুঝতে হবে যে এই যে অমুসলিমদেরকে ইসলাম কি শব্দ বলে। অমুসলিম লোকদেরকে ইসলামী রাষ্ট্রের নাগরিক করার জন্য ইসলাম একটা সম্মানজনক টার্ম ইসলাম দিয়েছে, যেটা বলা হচ্ছে মাইনরিটি। এটা তো একটা অসম্মান তাদের প্রতি। শব্দটার মধ্যে তাদের মধ্যে একটা তাদের মধ্যে একটা লাঞ্ছনা আছে যে তোমরা সংখ্যা কম। এটা এই শব্দ বলে তাদেরকে একটা হীনমন্যতে ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে। আর ইসলাম কি বলেছে দেখেন, আহলুজ জিম্মা, তোমাদের দায়িত্ব আমাদের। কিরকম সেটা ব্যাখ্যা হতে আলী দিয়েছেন, ফাইদা কাবালু ফাইদা আতুল জিজিয়া, যখন তারা আমাদেরকে জিজিয়া দিতে লাগলো এবং তারা যখন আমাদের কবুল করে নিল, আমাদের শর্ত কবুল করে নিল, ফাদিমাউহুম কাদিমাইনা, দেয়ার ব্লাড সেম টু আওয়ার ব্লাড, ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা, দেয়ার উইল সেম টু আওয়ার উইল। তাদের যত সম্পদ আছে, মালিকানা আছে, সবগুলো এগুলো আমাদের মালিকানা, আমাদের সম্পদের মতো। আমাদের সম্পত্তির উপর কেউ যদি জুলুম করে তার যেমন বিচার হবে, একজন মুসলিম নাগরিক সম্পদ কেউ যদি ধ্বংস করে তার বিচার হবে, এবং তাদেরকে কেউ যদি হত্যা করে তার বিনিময়ে একজন মুসলমান, সে যত বড় সুফিজা হোক না কেন, যদি এটা অপরাধ প্রমাণিত হয় হত্যাকাণ্ডের, তাহলে তাকে হত্যা করা হবে ইসলামী ফৌজদারি বিধান। ও আরাজুহুম কাআরাজিনা, একজন অমুসলিম নাগরিক মুসলিম সমাজে সে তার সম্মানের অধিকার সে রাখে। যেমন ধরুন আমাদের দেশে ডাঁড়াইয়া বলে, একটা ডাঁড়াইয়া, মালুনের বাচ্চা, এই শব্দগুলো বলে। আর ইসলাম প্রতিষ্ঠা হলে, শরিয়া কায়েম হলে ডাঁড়াইয়া শব্দটা নিষিদ্ধ হবে। ইসলাম প্রতিষ্ঠা হলে, শরিয়া যখন কায়েম হবে, শরিয়া যখন প্রতিষ্ঠা হবে, এই মালুনের বাচ্চা মালুন, এটা 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 নিষিদ্ধ হবে এই শব্দটা। এবং ফতোয়া শামিতে লেখা আছে, একজন মুসলমানের যেমন গীবত করা জায়েজ নেই, মুসলিম দেশের, আমি আবার বলছি, শরিয়া রুলসের যিনি আহলে জিম্মা হবেন, শরিয়া রুলসের মধ্যে। এখন কিন্তু তাদের সাথে আমাদের কোনো রুলস নাই, কিন্তু তাদের সাথে আমাদের কোনো কিন্তু এখন ইসলামী বিধিবিধানের কোনো ব্যাপার স্যাপার নাই, নিরাপত্তার কোনো গ্যারান্টি এখন নেই কিন্তু, কারণ যেহেতু দেশে যেহেতু শরিয়া নেই। তাহলে দেখুন, আমরা হিন্দুদেরকে আহ্বান করব, খ্রিস্টানদেরকে আহ্বান করব, বৌদ্ধদেরকে আহ্বান করব যে তারা সবাই যেন আমাদের সাথে শরিয়ার দাবি তুলে। শরিয়ার দাবি তুললে তারা সংখ্যালঘু নামক হীনমানব শব্দ থেকে বের হয়ে তারা আহলুজ জিম্মা, যাদের লাইবিলিটি আমাদের, যাদের দায়িত্ব আমাদের। হযরত ওবায়দুল্লাহ সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধের ময়দানে ছিলেন, ইয়ারমুকের লড়াইয়ের সময়, ইয়ারমুকের লড়াইয়ের কৌশলে এত ভয়ঙ্কর একটা লড়াই ছিল, অনেক ভয়ঙ্কর, বিপজ্জনক। আপনারা জানেন এই লড়াইয়ে জয় পরাজয় সমান সমান ছিল প্রথমে, বরং মুসলমানরা একটা পর্যায়ে মার খেয়েছিল, ভালোই মার খেয়েছিল। শেষ বিজয়টা মুসলমানদের ছিল, শেষ চূড়ান্ত বিজয়টা। ওই সময় কৌশলগত কারণে সমস্ত মুসলিম ফোর্সগুলোকে, এটা সেনাবাহিনীর পরিভাষায় একটা শব্দ বলা হয়, অর্থাৎ যার অর্থ হলো পিছন দিকে চলে আসা, জমায়েত করার জন্য, সব সৈন্যদেরকে জমায়েত করার জন্য পিছনে তারা একটা, এটা স্ট্র্যাটেজিক একটা কৌশল এটাকে বলা হয়। তো ওই সময় এই সেনাপ্রধান সৈন্যদেরকে প্রত্যাহার করে নিয়ে আসলেন।
এখন যে সমস্ত অঞ্চলে সৈন্য প্রত্যাহার করা হলো মুসলিমদের, ওই সব এলাকার দায়িত্ব কে নিবে এখন? এটা তো রোমদের আন্ডারও নেই, আর মুসলমান সাহাবে কেরাম সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। তখন মুসলিম সেনাপতি ওই অঞ্চলের খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া জিজিয়ার সব টাকা পয়সা তাদেরকে ফেরত দিয়েছে। যেহেতু আমরা স্ট্র্যাটেজিক কারণে পিছিয়ে চলে আসছি, এটা আবার বেগে এসে চূড়ান্ত আক্রমণ করার জন্য। এটা ময়দান থেকে পালিয়ে গেছে তা না, ইয়ারমুক যুদ্ধে তো মুসলমানরা বিজয়ী হয়ে গেছেন। তো যেহেতু এখন ওই অঞ্চলগুলো থেকে আমরা সরে আসছি, এখন তো তোমাদের আমাদের দায়িত্ব আমাদের নাই। তো প্রথম কথা, সময় এখানে যেহেতু কম, সেটা হলো এই মাইনরিটির ক্ষেত্রে ইসলাম প্রথমে পরিভাষাটা ঠিক করবে, টার্মটাকে আগে শুদ্ধ করবে ইসলাম। সেখানে তাদেরকে বলা হবে আহলুজ জিম্মাহ, তাদেরকে বলা হবে। আমার ভাইরা, আমরা পলিটিক্যাল সায়েন্সের গভীরে না গিয়ে আমরা খুব স্বাভাবিক সহজভাবে বোঝার চেষ্টা করি ইসলামের দৃষ্টিকোণে একবার গোড়া থেকে। কারণ রাষ্ট্র, পলিটিক্স, সংবিধান এগুলো তো অনেক পরের ব্যাপার। ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের কি বিধান হবে, এখানে একটা রাষ্ট্র শব্দ আছে, এখানে সংবিধান এখানে আছে, এখানে এই রাজনৈতিক সম্পর্ক একটা বিষয় আছে। তো আমরা একবার সহজ জায়গা থেকে আসি এটা বোঝার জন্য, তখন আপনাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমরা বলবো যে কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্কের ধরন, মুসলিম রাষ্ট্রের সাথে নাগরিক কাফেরের সম্পর্ক কি হবে সেটা আসতেছে পরে। আগে আমরা বুঝার চেষ্টা করব যে কাফেরদের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক কিরকম। কারণ রাষ্ট্র কিন্তু এটা সমাজের অংশ, পৌরবিজ্ঞানের অংশ কিন্তু রাষ্ট্র। সমাজ থেকে রাষ্ট্র এবং জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বেশি দেরি হয় নাই। আগে সাম্রাজ্য ছিল বড় বড়, আগে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোনো রাষ্ট্র ছিল না। তো এবং সামনেও কিন্তু এই রাষ্ট্রগুলো থাকবে না, কিন্তু সামনেও কিন্তু এই রাষ্ট্রগুলো আবারও বৃহত্তর শক্তির মধ্যে এগুলা হারিয়ে যাবে। আর এখনো আদতে কোনো নামের রাষ্ট্র আছে, কিন্তু কাজে কোনো রাষ্ট্র নাই, সবগুলো আমেরিকার গোলাম। এগুলো সবগুলো আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ভারত ভাগ করে রাখছে এগুলোকে। এগুলো এমনি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, পতাকা একটা আছে, ভূখণ্ড একটা আছে, নিজেকে দাবি করে যে আমরা স্বাধীন, সার্বভৌমত্ব শব্দ মুখে বলে, আসলে কিন্তু ওদের জুতার তলে পায়ের তলে এদের পাবো ইয়ে করে ওদেরকে সার্ভিস দিয়ে ওদেরকে। তো এটা কোনো সার্বভৌমত্ব না, এটা কোনো স্বাধীনতা না, এটা একটা ভণ্ডামি, এটা একটা। তো এবং এটা ব্রিটিশরা যাওয়ার সময় বলে গিয়েছিল, বাট তোদেরকে আমরা পাওয়ার ট্রান্সফার করতেছি এখানে, তোমাদেরকে কোনো স্বাধীনতা দিচ্ছি না। আর ব্রিটিশ থেকে আমরা কোনো মায়ের ধরে কোনো লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে স্বাধীনতা পাইছি তা না। এটা হিটলার ওদের কোমর টোমর ভেঙে দিয়েছিল ওদের এই ব্রিটিশদের। তখন বলছে আমরা তার ভারতবর্ষে টিকতে পারবো না। তখন তাড়াতাড়ি মুসলিম লীগ আর কি নাম এদেরকে ডেকে এরা ক্ষমতা বুঝিয়ে দিয়েছে এদেরকে দ্রুতভাবে। এই দুটো বিশ্বযুদ্ধের কল্যাণে কিন্তু আমরা কিছুটা স্বাধীনতা অর্জন, এটা হিটলার সাহেবের অবদান আছে আপনাদের স্বাধীনতার পিছনে, যদি স্বাধীনতা বলে থাকেন এটাকে। আর যদি বলেন যে না এটা এরকম না, আপনার কথার সাথে একমত না, তাহলে কিন্তু হিটলারের ইতিহাসটা ভুলপাট করছি আমরা। যাই হোক, এখন কঠিন আলাপের দিকে না গিয়ে রাষ্ট্রের অধিকার, মানবাধিকার এবং নাগরিকের মর্যাদা কি হবে একজন মুসলিম নাগরিকের মুসলিম রাষ্ট্রের মধ্যে, এই আলাপগুলো আমি কিছুটা করছি আগে। তারও আগে আমাদের যেটা বুঝতে হবে, ইসলামের সামাজিক বিধানটা আমাদের বুঝতে হবে। ইসলামের সাথে কাফেরদের যে সম্পর্কে যে বিষয়টা, এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হলো তাদের সাথে আমাদের আকীদার সম্পর্ক, প্রথম। এরপর আসতেছে তাদের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, 2 নম্বরে। 3 নম্বরে আসতেছে তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক। 4 নম্বর আসতেছে তাদের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। 5 নম্বর আসতেছে তাদের একটা রাজনৈতিক সম্পর্ক। এই সম্পর্কে আমরা কয়েক ভাগে ভাগ করলে তখন বিষয়টা আরো সহজে বুঝে আসবে। দেখুন, বিশ্বাসের জায়গায়, আইডিওলজির জায়গায়, চেতনার জায়গায় কোন ধর্মের সাথে কোন ধর্মের সম্পর্কই তো হতে পারে না। এটা না ইসলামী রাষ্ট্র তার সাথে সেই সম্পর্ক কায়েম করবে, এবং তারাও কিন্তু তাদেরকে এভাবে বিলীন করে দিবে না ইসলামের মধ্যে। ভারতবর্ষে 100 বছর ধরে ইসলাম ক্ষমতায় ছিল, সুলতানি আমলে, মুঘল আমলে, আফগানদের আমলে, টার্কিশদের আমলে, এরপরে পরে তো ব্রিটিশ আসলো, এরপরে পাকিস্তান রাষ্ট্র কায়েম হলো। এই যে ভারতবর্ষে আপনার যুগ যুগ ধরে 100 বছর ধরে হিন্দু মুসলমান একসাথে চলে আসছে, কিন্তু মিশরের মতো, ইরাকের মতো, এভাবে পারস্যের মতো ইসলাম এখানে 100% বিজয় হতে পারে না ভারতবর্ষে। মিশরে যেটা হয়েছে, মিশরে পুরো সমাজটাই রিভার্টেড টু ইসলাম। মিশরে পুরো সামাজিক কালচারের গোড়া থেকে পরিবর্তন হয়ে আরবের ইসলাম ওখানে একদম নিজেকে কেন্দ্র বানিয়ে ফেলছে মিশরের মধ্যে। সেম ঘটনা ঘটছে ইরাকের মধ্যে, পুরো সমাজকে পাল্টিয়ে ইসলামিক সমাজ হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে।
সেম ঘটনা পারস্যে ইরানিদেরকেও মোটামুটি যথেষ্ট ইসলাম প্রভাবিত করতে পেরেছে। যেভাবে যে ঘটনাগুলো ইরানে ঘটেছে, যে ঘটনাগুলো ইরাকে ঘটেছে, যে ঘটনাটা মিশরে হয়েছে, যে ঘটনাটা আফ্রিকাতে হয়েছে, ওই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষে হয় নাই। ভারতবর্ষে হোল সোসাইটি, হিন্দু সোসাইটি, এরা কিন্তু একবার সামাজিক গোড়া থেকে মুসলিম হয়ে যায়নি, একটা অংশ তারা ইসলাম গ্রহণ করছে, আর বাকিটুকু জিহাদের মাধ্যমে, কিছু ব্যবসার মাধ্যমে, কিছু সুফিদের আগমনে ইসলাম এখানে ফাংশন করতে হয়েছে। ভারতবর্ষে এই জন্য ইসলাম গোড়া থেকে দুর্বল। যাই হোক, তো এখানে পরস্পরকে পরস্পর প্রভাবিত আমরা করতে পারি নাই। কেউ কেউ আকিদা গ্রহণ করে নাই। হিন্দুরা মুসলমানদের আকিদা নেয় এবং মুসলমানরা হিন্দুদের আকিদা তারা গ্রহণ করে নাই। এবার আসেন, এটা গেল আকিদের বিষয়। 2 নম্বর হলো তাদের সাথে আমাদের এই এবাদতের জায়গা। এবাদতের জায়গাটা ডিফারেন্ট, এটা ভিন্ন। তাদের এবাদত আমাদের এবাদত ভিন্ন, এটা আমরা সহজে বুঝতেছি। আমরা কোনো সেখানে সমাধান কোনো ইয়ে নেই। 3 নম্বর যে বিষয়টা, সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম আসতেছে বিয়ে শাদীর বিষয়। তাদের সাথে আমাদের বিয়ে শাদী হবে কিনা, এই ক্ষেত্রে ইসলাম একটু ছাড় দিয়েছে এখানে। সেটা কি, যারা আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব যারা, একদম রিয়েল আহলে কিতাব যারা, তাদের সাথে আমাদের বিয়ে জায়েজ। ছেলে ওদের মেয়েকে বিয়ে করতে পারবে, আবার ওদের কোনো ছেলে আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। তো এইভাবে দুগ্ধপুষ্য হওয়া, দুধের সম্পর্ক, তালাকের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এটা আংশিক খণ্ডিত জায়গায় এলাও ইসলাম করেছে। তার মানে ইসলাম এখানে একটু সফট হয়ে গেছে এখানে আসি সামাজিক জায়গাটার ক্ষেত্রে। কিন্তু অন্য মুশরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক হতে পারবে না। সামাজিক আরো কিছু জায়গা আছে, যেমন নাকি বাহ্যিক আচার আচরণ, খাবার দাবার খাওয়া, তাদের জবাইকৃত বস্তু খেতে পারবে কিনা, এই জায়গার মধ্যে ইসলাম একটু সফট হয়ে গেছে আহলে কিতাবদের ক্ষেত্রে, যে তারা যেগুলো জবাই করবে বিসমিল্লাহ বলে আমরা সেগুলো খেতে পারবো। কিন্তু মুশরিকদের ক্ষেত্রে সেটা আবার না। তো মোটামুটি এখানে মুসলিমদের একটা অংশকে ইসলাম সামাজিক বন্ধনও কিন্তু জুড়িয়ে ফেলতেছে এখানে। তবে এখানে খেয়াল, ভেরি কেয়ারফুল, এখানে কিন্তু খ্রিস্টানদের বলতে যারা একবার রিয়েল খ্রিস্টান, বর্তমান জমানায় কিন্তু খ্রিস্টান নাই, কিন্তু এগুলো হচ্ছে প্রটেস্ট্যান্ট মুরতাদ এগুলো। হ্যাঁ, বর্তমান জমানায় আছে, বর্তমান জমানায় দুর্ভাগ্য প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, প্রটেস্ট্যান্ট হিন্দু, এই ইসকন হচ্ছে এগুলো হচ্ছে প্রটেস্ট্যান্ট হিন্দু, আর আমাদের যেগুলো শাহবাগী মুসলমান এগুলো হচ্ছে প্রটেস্ট্যান্ট মুসলমান। এটা প্রটেস্ট্যান্টদের জামানা চলতেছে এখন। যাই হোক, এটা আমার কথাগুলো জানি না আপনার কেউ কত নিতে পারতেছেন বিষয়গুলো, শব্দগুলো কিন্তু লাগবে এগুলো শাহবাগীদেরকে একটু ইয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর আসতেছে তাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক। আর্থিক সম্পর্কের ক্ষেত্রে ইসলাম আরো লিবারেল, আরো ছাড় দিয়েছে এখানে। আর্থিক ক্ষেত্রে একবার অবাধভাবে তাদের সাথে আমাদের লেনদেন করা যাবে এখানে আর্থিক সম্পর্কের ক্ষেত্রে। তো এই 4টা বিষয়, তাদের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক, 0 টলারেন্স। তাদের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, 0 টলারেন্স। তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক, সফট ইসলাম কিছুটা। তাদের ক্ষেত্রে এই কথাগুলো যেন ভুল ব্যাখ্যা যাতে না হয়, যে হুজুর তো বলছে খ্রিস্টানদেরকে বিয়ে করা যাবে, এখন থেকে খ্রিস্টান মেয়ে খোঁজা শুরু করলাম এখন। হ্যাঁ, এই তো যে খ্রিস্টান মেয়ে একটার উপর নজর পড়ছে, বা ইহুদি মেয়ে একটার উপরে বহুদিন তারা বিয়ে করতে পারে না হুজুরদের বয়ে বা মা বাবার বয়ে, এখন তো হুজুর বলছে এখন ওরে তো আমার বান্ধবীকে এখন ওয়াইফ বানাতে পারবো, এখন নাউজুবিল্লাহ, হারাম, একদম জায়েজ নেই। হযরত ওমরের জমানায় রিয়েল খ্রিস্টান থাকা সত্ত্বেও তিনি মুসলমানদেরকে বিয়েগুলো তিনি মানা করেছিলেন, তিনি তাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং এই জমানাতে সেটা মোটেও সম্ভব হয় না, যেখানে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের জয় জয়কার অবস্থা। তো 3 নম্বর সম্পর্ক হলো সামাজিক সম্পর্ক। 4 নম্বর তাদের সাথে আর্থিক সম্পর্ক। আর্থিক সম্পর্কটা অবাধ আমরা করতে পারবো। এরপর আসতেছে 5 নম্বরে রাজনৈতিক সম্পর্ক। এই রাজনৈতিক সম্পর্কটা হবে ওই 4টে বিষয়কে সামনে রাখবেন। রাজনীতির মধ্যে যেটা বিশ্বাস, সে জায়গায় তারা আমাদের অংশ না। রাজনীতির মধ্যে যে জায়গাটা আমাদের ইবাদত, সেখানে তারা আমাদের পার্ট না। রাজনীতির মধ্যে যে জায়গাটা সামাজিকতা, ওই জায়গাটা তারা কিছুটা আমাদের অংশ। আর রাজনীতির পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যেটা ব্যবসা ইত্যাদি, সেখানেও তারা পুরোপুরি আমাদের তারা অংশ। সুতরাং রাজনৈতিক সরকার অমুসলিমদের কিভাবে ফাংশন করবে, সেজন্য মুসলিম ও মুসলিমদের বিশ্বাসের সম্পর্ক এবং ইবাদতের সম্পর্ক এবং সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এই 4টা বিষয়কে সামনে রাখতে হবে। এবং শেষ একটা শব্দ খুব জরুরি, সেটা হলো হুকুক, অধিকার। অধিকারের বিষয়টা তারা সম্পূর্ণ, তার অধিকারটা তারা কিন্তু পাবে। তারা তাদের জান নিরাপত্তার অধিকার পাবে, তাদের 2 নম্বর সম্পদের অধিকার তারা পাবে, 3 নম্বর তাদের এই যে সম্মানের অধিকারটা পাবে, এবং তাদের ইবাদতটা স্বাধীনভাবে পালন করার অধিকারটুকু পাবে। তো এখানে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা হুকুক হিসেবে দেখব। সুতরাং এখন আলাপের ফলাফল দাঁড়াচ্ছে, 'এটাই একজন অমুসলিম তিনিও
মুসলিম দেশের খেলাফত রাষ্ট্রে তিনি নাগরিক হতে পারেন। তিনি কথা ক্লিয়ার, তিনি নাগরিক হতে পারেন। মুসলিম দেশের নাগরিক হবার জন্য মুসলিম হতে পারে কোনো জরুরি না। আমাদের মূর্খ বুদ্ধিজীবীরা, মূর্খ সংবিধান প্রণয়নকারীরা, মূর্খ সাংবাদিকরা বাংলাদেশ, সেগুলো এগুলো আসলে মূর্খ। এগুলো আমি যে রাগ করে বলতেছি তা না, এগুলো আসলে মূর্খ। ইসলাম ধর্ম এদের পড়া নাই, এদের পড়া উচিত। এই যে লেখক, এই আমি আজকে সকালে তার বই দেখতেছিলাম, ইংরেজি বিশাল বিশাল বই লিখেছেন। ভারতের আলিগড় ইউনিভার্সিটি প্রায় 10 বছর তিনি টিচার ছিলেন, এবং কেমব্রিজ বা হার্ভার্ডে তিনি টিচার ছিলেন, এবং ডক্টর আল্লামা ইকবালের তিনি ওই সময়কালের মিস্টার আলনট, তিনি দ্য প্রিচ অফ ইসলাম বই লিখেছেন। এখানে ওরে আল্লাহ, তিনি কীভাবে ইসলামকে সেখানে তিনি উঠিয়ে নিয়ে আসছেন এবং মুসলিম সমাজে কীভাবে মুসলিম অধিকার পেয়েছে এই কথা তিনি আলাপ করেছেন। কিন্তু সেখানে তিনি জেহাদের চ্যাপ্টারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেটাকে তিনি নাকচ করার চেষ্টা করছেন। কিন্তু এই দিকটা তিনি ভালো করছেন, যেখানে সেটা হলো যে মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে কীভাবে মুসলিমের অধিকার পেয়েছে। এই বইগুলো এরা জানেও না, আমাদের বুদ্ধিজীবীরা পড়াও নাই, দেখাও না, শুনেও নাই, কল্পনা করে না। এরা আরও অনেক বই লেখা আছে এরকম, অমুসলিমদের মধ্যে এগুলো স্বীকারোক্তি রয়েছে এগুলো। এখন আমি কথা শেষ করে দিচ্ছি। আমরা তাদেরকে এই যে নাগরিকত্বের যে বিষয়টা, আমাদের দেশের এই মূর্খ লোকগুলো বলতে চায় যে শরিয়া বলা যাবে না, শরিয়া বললে সমস্ত মাইনরিটির নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, এরকম নাকি? সে নাগরিকত্বের জন্য ইসলাম শর্ত না, রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম হচ্ছে শর্ত। এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুটো ভাগ আছে। একটা হচ্ছে রাষ্ট্রের সুপ্রিম অথরিটি। রাষ্ট্র একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্র কিন্তু আংশিকভাবে, আবার রাষ্ট্র হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান, আবার রাষ্ট্র একটা আর্থিক প্রতিষ্ঠান। সুতরাং রাষ্ট্রে যেহেতু এখানে অনেকগুলো ফাংশন আছে, রাষ্ট্রের মূল সুপ্রিম লিডারশিপের জায়গায় অমুসলিমরা থাকবে না। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিভিন্ন শাখা দপ্তর যেগুলো, সেখানে বহাল তবিয়তে অমুসলিমরা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এদেরকে আমরা বিভিন্ন জায়গায় অফিসার হিসেবে নিয়োগ দিতে পারবো, এদেরকে আমরা বিভিন্ন জায়গায় চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিতে পারবো, এদেরকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে, কলকারখানায় আমরা এদেরকে দায়িত্ব দিতে পারবো। এদেরকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে বিসিএস এর যে বিভিন্ন শাখা পোশাখা আছে, এখানেও তাদের স্কিল অনুযায়ী তাদেরকে করা যাবে। তবে ডিসিশন মেকিং এর জায়গাতে না, মূল সেন্ট্রাল যে লিডারশিপ, ওই জায়গাতে তাদেরকে বসানো যাবে না। কেন যাবে না? এই না যাওয়াটা তাদের অধিকার ক্ষুণ্ণ না, এটা হচ্ছে একটা সিস্টেমের বিষয়। কারণ ইসলামী রাষ্ট্র একটা টোটাল ধর্মীয় আবহের মধ্যে চলে। আমি কি আমার মসজিদের মধ্যে একটা হিন্দুকে নিয়ে আসতে পারবো? আমি কি ডক্টর অ্যাসোসিয়েশনকে একজন ইঞ্জিনিয়ারকে ঢুকে দিব? ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে আমি একজন ডক্টরকে ঢুকাবো? এটা যেহেতু রাষ্ট্রের সুরে যেটা থাকবে, আল হাল্লু ওয়াল আকদ থাকবে, সুপ্রিম যে লিডারশিপ, এটা একটা প্রতিষ্ঠান এবং এটা একটা কোরআন দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। এটা একটা বিশ্বাসায়িত একটা ব্যাপার। এখানে কেন একজন হিন্দু ইন করবে? এখানে এটা একটা সিস্টেমের ব্যাপার। এটা এই নাগরিকের মর্যাদাহানির বিষয় এটা না। যেমন কি মেয়েদেরকে বলা হয়েছে তোমরা ঘরে থাকো, এটা সিস্টেম, এটা তার দায়িত্ব বন্টন, কর্মবন্টন অংশ হিসেবে। এটা এমন না যে মেয়েদেরকে আমরা লাঞ্ছিত করছি, বোরকার মধ্যে রেখে পর্দা রেখে, সেরকম না। মেয়েদের যেমন কি ঘরে বাইরে হওয়ার ক্ষেত্রে যেমন সীমাবদ্ধতা আছে, ঠিক হিন্দু অমুসলিমদের মুসলিম রাষ্ট্রের দায়িত্ব আদায় করার ক্ষেত্রে তাদের যে সীমাবদ্ধতা, এটা আমাদের সিস্টেমের ব্যাপার। কারণ মুসলিম অথরিটি পলিসি ডিসিশন মেকার, তারা জাকাতের বিধান চালু করবে, জিহাদের বিধান এবং ইসলামের ফৌজদারি বিধান। তাহলে কি ইসলামী একজন অমুসলিম সে ফৌজদারি জজ হয়ে কি সে কোরআন দেখে কেন ফয়সালা করবে সেখানে? এটা সিস্টেমের বিষয়, এটা আমাদের নিজস্ব কমিউনিটির বিষয়, এটা মুসলমানদের বিষয়। তো এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে তারা তাদের অধিকারটুকু নিবে কেমনে? তাদের অধিকারটুকু ইসলামের ফরম্যাটের মধ্যে দেওয়া আছে। সেটা খলিফাতুল মুসলিমিনে বলবে যে তোমাদেরকে আমরা আর্থিক অধিকার দিয়েছি, আমরা তোমাদেরকে মাল সম্মান অধিকার দিয়েছি। হ্যাঁ, তোমার কেউ যদি সম্পদের হানি করে, বিচার আসবে সেটা, আবার ইসলামী ফৌজদারি আদালতে সেটা বিচার হবে, সেটা সমানভাবে বিচার হবে। সেটা এইভাবে তাদের যে ধর্মীয় স্বাধীনতা সেটা থাকবে। তবে সেটা পরিষ্কার এমন না যেগুলো এরা যে শোডাউন করে পরিষ্কার। আমি আজকেও সকালে কিতাবে দেখেছি, মুসলিম রাষ্ট্রে কোনো রকমের কুফরের শোডাউন করার অনুমতি নাই, কিন্তু অনুমতি নেই। হ্যাঁ, আর এখন তো শোডাউন, এখন তো ডাইরেক্ট ধমক দিচ্ছে এখন। যাই হোক, তো আমাদের এখন যে সংগ্রামটা হবে সেটা হলো কেন শরিয়া প্রতিষ্ঠা করলে এই অমুসলিমদের নিরাপত্তা রয়েছে, এই কথাগুলো আমাদেরকে বোঝাতে হবে। আমাদের একটু এদিকে পড়াশোনা আমাদের বাড়াতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাকি আলাপগুলো আগামী ইয়েতে হবে। এই সময়ের এই ক্রাইসিসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামের চেতনা উদ্বুদ্ধ হয়ে আত্মবিশ্বাসের সাথে যেন আমরা কাজ করতে পারি। ইসলাম ইজ সলিউশন, শরিয়া ইজ সলিউশন। আমার শেষ কথা, শরিয়া হচ্ছে সমাধান, ঠিক কিনা? সমাধান কি? সমাধান কি? সমাধান কি? শরিয়া। এটা কি আবেগের কথা নাকি এটা আমাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।